আরসিসি সেন্টারিং এবং শাটারিংয়ের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের যেসব বিষয়গুলো সুপারভিশন করতে হয় তার দুই একটা পয়েন্ট আমি আপনাদের সাথে আলোচনা করছি। সেন্টারিংয়ের যে হলো বক্সগুলো আছে, 1-2 হলো বক্স বা 1-1 হলো বক্স, 1.5-1.5 হলো বক্স এবং যেটা ইউজ করেন সেই সাথে 3-3 হলো বক্স স্ট্রেট আছে কিনা বা সোজা আছে কিনা অবশ্যই দেখে নেবেন। হলো বক্সগুলো অবশ্যই স্ট্রেট থাকতে হবে এবং লেবেল করে নিতে হবে, যাতে করে কোনো সমস্যা পরবর্তীতে না হয়। হলো বক্সগুলো স্ট্রেট সোজা না থাকলে শীট বিছানোর ক্ষেত্রে আপনাদের সমস্যা হবে এবং স্ল্যাব সারফেস সঠিক আসবে না, আপ ডাউন থাকবে। বিমের তলা অবশ্যই লেবেল করে নেবেন এবং সাইডগুলো যখন আপনারা আটকাবেন, সাইডগুলো ভার্টিক্যালি ঠিক আছে কিনা, অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা অবশ্যই দেখে নেবেন। কলামের কোবলা মারার সময় অবশ্যই কলামের কোবলা স্ট্রেট আছে কিনা এবং সলে আছে কিনা এটা দেখে নিতে হবে। নির্দিষ্ট দূরত্ব পরপর বিমের সাইডবোর্ডের সাথে রানারের সাথে একটা ট্যাগিং দিতে হবে, যেন সেন্টারিং মুভিং না করে। স্ল্যাবে প্লেন শিট বিছানোর পূর্বেই ভালোভাবে ঘষে নিতে হবে, যেন কোনো জায়গায় ডাস্ট বা ময়লা না থাকে, এই দিকে লক্ষ্য রাখতে হবে। সেই সাথে শিটের কোনাগুলো বাঁকা থাকলে সেগুলো বাঁকা স্থান উঠিয়ে নিয়ে সোজা করে নিতে হবে। প্লেন শিট যত সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন তত সুন্দর ঢালাই সারফেস আসবে। সাইডবোর্ডের জয়েন্টগুলো অবশ্যই টেপিং করে নিতে হবে এবং জুট রুপ অথবা ফোম দিয়ে আপনাকে আটকাতে হবে। টেপিং সুন্দরভাবে করে নিলে ডালাইয়ের গ্রাউটগুলো না বের হতে পারলে আপনার ডালাই সারফেসটা সুন্দর আসবে, এদিকে লক্ষ্য রাখবেন। অবশ্যই সুন্দরভাবে স্ট্রেট বেসিনের রডগুলো বাঁধতে ভুলবেন না। বেসিনের রডগুলো অনেক গুরুত্বপূর্ণ এবং বাঁধাও অনেক গুরুত্বপূর্ণ। স্ল্যাবে প্লেন শিট বিছানোর পর অবশ্যই প্লেন শিটের জয়েন্টগুলো টেপিং করে নিতে হবে। যত সুন্দরভাবে প্লেন শিট ফেব্রিকেশন করবেন তত সুন্দর আপনার ডালাই সারফেস পাবেন। প্লেন শিট ফেব্রিকেশনের কাজ শেষ হলে আপনারা শিটে অবশ্যই শাটার অয়েল ইউজ করবেন, যাতে ডালাই সারফেস আপনাদের স্মুথ এবং সুন্দর বের হয়। অবশ্যই কাস্টিংয়ের ভালো সারফেস পেতে হলে সেন্টারিং এবং শাটারিংয়ের ক্ষেত্রে ভালোভাবে সুপারভিশন করতে হবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে সবাই জানাবেন, খারাপ লাগলে সেটাও জানাবেন। ধন্যবাদ।